উৎসব সবার কাছে সমান হয় না। আজকালকার দিনে ঈদে কার পোশাক হয় না, কিন্তু হ্যাঁ, এমন একটি পরিবার রয়েছে যার পোশাক কেনার মতো সেই সামর্থ্য নেই। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন। আজ আমি তাই চলে এসেছি ওই পরিবারের মানবতার গল্প আপনাদের সামনে তুলে ধরতে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আজকের মানবতার গল্পটা একটু সবার কাছে শেয়ার করবেন। আজকের গল্পটা একটু অন্যরকম। একদিন পর ঈদ এক সম্প্রদায়ের মানুষের কাছে পবিত্র উৎসব। এই ঈদে কিছু মানুষ যেমন আনন্দ করবে, ভালো মন্দ খাওয়া দাওয়া করবে, ভালো পরিপোশাক করবে, সেরকম কিছু মানুষও প্রিয়জন হারানোর শোকে বাড়ির এক কোণে চোখের জল ফেলবে। আজ এমন একটা পরিবারের কাছে আজকে এসেছি যে পরিবারের কিছুদিন আগেই দিদির হাজব্যান্ড মারা যান, এবং এই ছোট্ট যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এর বাবা। আপনার কি দু ছেলে মেয়ে? না, একটা ছেলে আছে। একটা ছেলে আর এই মেয়ে। এই পড়াশোনা করে তো? পরে পড়ে। আচ্ছা, তো একদিন পর তো ঈদ, আপনাদের ধর্মের যে পবিত্র উৎসব, তো আপনাদের পরিপোশাক কিছু হয়েছে? আচ্ছা, আমি এরকম একটা খবর পেয়েছিলাম যে আপনাদের গ্রামে এই বাচ্চাটার বাবা নেই এবং এর পোশাক হয়নি। তো সেই জন্য আজকে আমি এসেছি আপনাদের কাছে। তো আপনাদের মাধ্যমে আমি এই ভিডিওটা তুলে ধরছি যে এই বাচ্চাটার মতো অনেক পরিবার রয়েছে যাদের প্রিয়জন নেই, প্রিয়জন হারিয়ে গেছে। তো সেই মানুষগুলোর কাছে চেষ্টা করি একটু একটু করে পৌঁছে যাওয়ার। তো সেই জন্য আজকে আমি এসেছি। এই ছোট্ট বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, কত একটা মিষ্টি মেয়ে, কিন্তু আজকে ওর মনেও কষ্ট রয়েছে, কিন্তু ও তো ছোট, ও বোঝে না প্রিয়জন হারানোর যে দুঃখ বেদনা, ও এতটা বোঝে না, ও তো ছোট। কিন্তু ওরও তো ইচ্ছে করে যে আমি ভালো পোশাক পরি, ভালো খাওয়া দাওয়া করি, আনন্দে সবার সঙ্গে মেতে থাকি। তো মামনি, পড়াশোনা করো তো? বাবার কথা মনে পড়ে? মনে পড়ে বাবার কথা? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তো একদিন পর ঈদ, সবাই আনন্দ করবে, তুমিও আনন্দ করবে, ঠিক আছে? মন খারাপ করবে না। এই পোশাকটা তোমার জন্য নিয়ে এসেছি, তুমি অবশ্যই ঈদে পরবে, ঠিক আছে? ধরো। আচ্ছা, তুমি আমাকে কথা দাও যে আমি মন দিয়ে পড়াশোনা করব, বড় হলে মানুষের মতো মানুষ হব, এবং আমি যেভাবে মানুষের পাশে থাকলাম তুমিও একদিন বড় হয়ে এইভাবে বিভিন্ন অসহায় মানুষের পাশে থাকবে। থাকবে তো? হ্যাঁ, যারা খুব অসহায় গরিব মানুষ তাদের পাশে থাকবে, থাকবে তো? বড় হয়ে চাকরি করবে, মায়ের পাশে থাকবে। বাবা নেই তো কি হয়েছে, টোটাল গ্রামবাসী রয়েছে, আমি আছি, আমি নাম্বার দিয়ে যাব, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, কোনো অসুবিধা নেই। দিদি ভাই, আজকে আমি এসছি, যদি কখনো অসুবিধা হয় এর পড়াশোনার ক্ষেত্রে আপনি আমাকে ফোন করবেন, আমি দাদুর কাছে নাম্বার দিয়ে যাব। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করবেন, সুবিধা অসুবিধা। তো আজকের এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন। কোনো সম্প্রদায় আমাদের কাছে ছোট নয়, হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মেরই আমার কাছে সমান। আমার কাছে কোনো ধর্ম বলে কোনো ব্যাপার নেই। আমরা যেরকম দুর্গাপূজা আনন্দ করি, এনারাও ঈদে আনন্দ করেন। তো আমি চেষ্টা করি প্রতি বছর ঈদে কিছু মানুষের জন্য সহযোগিতা করার। তো এই বছরও যতটুকু পেরেছি করেছি। এই বাচ্চাটার খবর আমাকে একজন দিয়েছিলেন, আমি সেই জন্য আজকে এসেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।